গেল, ওরে সখী পাঁজর ঢসিয়া গেল, ওরে সখী পাঁজর ঢসিয়া গেল রে, পাঁজর ঢসিয়া গেল। আমি সারা হলাম রে, সারা হলাম রে, কাঁদিতে কাঁদিতে সখী সারা হলাম রে, কাঁদিতে কাঁদিতে সখী সারা হলাম রে। আমি কাঁদিতে আস্তে আস্তে আস্তে। কে বলে প্রীতি ভালো? আমার প্রীতি পিতে পীড়ন করে জীবের 10 ইন্দ্রিয়গণ, রীতে ঋতুভ্রষ্ট অনুরাগের লক্ষণ, ত্রিতে ত্রিগুণাতীত ভাবের বিকাশ। যদুনাথ দাসে কয় এই তো প্রীতির সার। প্রীতি কথাটা শুনতে বড় ছোট, প্রীতি ব্যঞ্জন বর্ণের মাত্র 3টে অক্ষর, পি পয়সই পি, রহস্যই রি আর তদীর্ঘইতি, এই হলো প্রীতি। তা বৈষ্ণব বললেন পি মানে পিতে পীড়ন করবে 10 ইন্দ্রিয়গণ। কেমন পীড়ন? আগেকার মায়েরা যারা শিল নোড়াতে বাটনা বেটেছেন না, মনে আছে? এখন তো সব গুঁড়ো উঠে গেছে, হ্যাঁ, এখন আর বাটাবাটির কোনো শিল নাই। মায়েরা ওই যারা আপনারা বাটনা বেটেছেন শিল নোড়াতে, শিলে তো হয় হলুদ জব্দ, বউ জব্দ কিলে। হলুদ কিসে জব্দ? না শিল নোড়ায় জব্দ। তো যারা ওই হলুদ বেটেছেন শিল নোড়ায়, তারা বলতে পারবেন যে কতটা ওখানে ব্যাপার আছে, কি ব্যাপার আছে। তো প্রীতি করতে গেলে প্রীতির প্রথম ধাপে সেই ব্যাপারটা আছে, পিতে পীড়ন করবে জীবের 10 ইন্দ্রিয়গণ, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক বাত পানি বাত পায়ু উপস্থ। প্রীতির প্রথম ধাপে গেলে এই 10টা ইন্দ্রিয়কে নিষ্কাশন করবে, ওই শিল নোড়ায় ফেলে বাটনা বাটার মতো তোমাকে পরীক্ষা দিতে হবে। রীতে ঋতুভ্রষ্ট অনুরাগের লক্ষণ, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ষড়রিপু, এই রিপু ভ্রষ্ট হয়ে পড়বে। কখন বলবে পালাই পালাই, দিনের বেলা আকাশে চাঁদ দেখবে, পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটি খুঁড়বে, একা একা নিজের সঙ্গে কথা বলবে যারা প্রীতি করবে। এগুলো লক্ষণ, নমুনা। ত্রিতে ত্রিগুণাতীত ভাবের বিকাশ, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, শত রজতম, সাধারণী, সামঞ্জস্য, সামর্থ্য, এই সমস্ত গুণগুলো রাধারানীর মধ্যে আছে, অন্য কোনো নারীর মধ্যে নেই। কারোর মধ্যে একটা আছে, কারোর মধ্যে 2টো আছে, কিন্তু আমার রাধারানীর মধ্যে এই গুণ 3টে আছে, সাধারণী, সামঞ্জস্য আর সামর্থ্য। আমা আপনারা তো মা, আপনারাও নারী জাতি, রাধারানীও নারী জাতি। তো রাধারানীর মধ্যে যে গুণগুলো আছে, যে কারণে রাধারানী নায়িকার শ্রেষ্ঠ, যে কারণে রাধারানী কৃষ্ণের প্রেমের গুরু। কেন বললেন রাধারানীর মধ্যে কি কি গুণ আছে দেখুন, সাধারণী, সামঞ্জস্য আর সামর্থ্য। সাধারণী নারী কারা? এই সংসারে যারা সাধারণী তারা কেমন না, সাধারণী নারী যারা, তারা হচ্ছে স্বামী সন্তানের সেবা হোক আর না হোক আমারটা হলেই হবে। শ্বশুর ভাসুর স্বামী সন্তান খেলো কি না খেলো দেখার দরকার নেই, আমারটা হলেই হবে। এরা হচ্ছে সংসারের সাধারণ। সামঞ্জস্য কারা? সামঞ্জস্য নারী যে যতটুকু আছে সবাই মিলে ভাগযোগ করে নেব, হরিবোল হরিবোল, সবাই মিলে বন্টন করে নেব, এটাকে সামঞ্জস্য বলা হয়। সামঞ্জস্য করে নেব। সাধারণিকা বললাম, সামঞ্জস্য বললাম। সামর্থ্যকে বললেন এই জগতে সেই সামর্থ্য যে নিজে অভুক্ত থেকে অন্যের সেবা দিতে পারে, হরিবোল হরিবোল, নিজে না খেয়ে যে অন্যকে খাওয়াতে পারে, সেই হচ্ছে সামর্থ্য আরতির রমণী। এই 3টে গুণ আমার রাধারানীর মধ্যে বিদ্যমান। শত রজতম, এটাও রাধারানীর মধ্যে আছে। সাধারণী, সামঞ্জস্য, সামর্থ্য, এটা রাধারানীর মধ্যে আছে। আদি দৈবিক, আধ্যাত্মিক, আদি ভৌতিক, এটাও আছে। তাই রাধারানী বেদ বিধির ঊর্ধ্বে, তাই রাধারানী হচ্ছে আমার কৃষ্ণের প্রেমের গুরু। পদকারে কলম দিয়ে বললেন শোনো শোনো, কোথায় ছিল? প্রীতি মিরিতি তুলে তোলাইতে প্রীতি গুরু আভার, প্রীতি গুরু আভার। আরে প্রীতি ব্যাধি যারে উপচয়,
সে বুঝে না বুঝে আর পিরিতি মিরিতি তুলে তোলাইতে পিরিতি পিরিতি মিরিতি। এই রাধারানী বলছে শোন, এই রোগটা যার যার হয় সেই জানে। আমার করোনা হয়েছিল, আপনারা জানেন, আপনাদের দিকে কারোর হয়েছে করোনা? কারোর বাড়িতে হয়নি তো? যা গোবিন্দ মঙ্গল করেছে। যাদের যাদের হয়েছে না মা, যদি স্বামীর হয়, স্ত্রী বলে বাবা হ্যাঁ ভালো করে বেঁধে টেঁধে নিয়ে, হ্যাঁ, আর ওই দূরে স্বামী আছে, এখান থেকে জেলখানার মতো ঠেলে দিচ্ছে, বলে কাছে যাওয়া যাবে না, গেলে যদি ছুঁয়ে ফেলে। আরে ফুলশয্যার রাতে কত গল্প, তোমার জন্য জীবন দিতে পারি, তোমার জন্য হ্যান করতে পারি, ত্যান করতে পারি। যেই করোনা হয়েছে স্বামীর, স্ত্রী বলে বাবা ভাতটা দূরে থেকে দিই, নাহলে কাছে গেলে ধরে ফেলবে। বুঝতে পারছেন? এই প্রীতি ব্যাধিটা এমন, যার হবে ওই করোনার মতো গেড়ে বসবে। প্রীতি মিরিতি তুলে তোলাইতে প্রীতি গুরু আভার, প্রীতি ব্যাধি যারে উপজয় সে বুঝে না বুঝে আর। জীবনে মরণে শ্যামের প্রীতি, জীবনে মরণে শ্যামের প্রীতি। ওরে জীবনে মরণে শ্যামের প্রীতি, আরে জীবনে মরণে শ্যামের প্রীতি। হইল যাহার সঙ্গ জ্ঞান দাসে কহে কানুর প্রীতি, নিতুই নূতন রঙ্গ। আরে জ্ঞান দাসে কহে কানুর প্রীতি, নিতুই নতুন অঙ্গ। প্রীতি যে করেছে সেই তো জানে, করেছে সেই তো জানে। ওরে জানে জানিবার কথা নয়, প্রীতি যে করেছে সেই তো জানে, আর জানিবার কথা নয় গো। ওরে কাঁদিতে কাঁদিতে জনম যায় গো, আর জানার কথা নাই গো। ওরে যে করেছে সেই তো জানে, আর জানার কথা নাই গো। ওই কানুর সনে প্রীতি গো। আর জানার কথা নাই গো। আরে কাঁদিতে কাঁদিতে জনম যায় হৃদয় গৌর হরি। আরে কাঁদিতে কাঁদিতে জনমে যায় গো। আর জানার কথা নাই গো। কাঁদিতে কাঁদিতে জনম যায়, আর জানার কথা নাই গো। করেছে সেই তো জানে, এবার কানুর প্রীতি। জীবনে মরণে হইল যাহার সঙ্গ, কিবা হইল নিতুই নূতন। রঙ্গ। ও মায়েরা, ও মায়েরা, বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি? অন্য কিছু বলা যাবে না। হ্যাঁ, এখানে ওই এর কটা ছেলের নাম, ওর কটা স্বামীর নাম। আমি সকালে উঠে গোবিন্দকে গোষ্ঠে পাঠিয়ে দিলাম, দুপুরে সূর্য পূজা হলো, আর বিকালে যখন ভগবান গৃহে ফিরবে সেই টাইমটা ভগবান কোথায় চলে গেল জানতে পারলাম না। কিন্তু এখন যে বিষয়ের উপরে আলোচনা, এই ভগবানের রূপ, এই রূপ বর্ণনা করা মানে আমার মতো নরাধমের পক্ষে সম্ভব নয়। ভগবান তার কি রূপ কি গুণ, আমাদের মতো মানবের পক্ষে এটা সম্ভব নয় তার রূপ গুণের কথা বিচার করা। তথাপিও মহাজনগণ যেটুকু লিপিবদ্ধ করে গেছেন বৈষ্ণব পদাবলী ধরে, সেই পদাবলী অনুযায়ী আমরা চেষ্টা করি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সম্মুখে সেটা উত্থাপন করা। রাধারানী বলছে, স্বজনী রে প্রীতি সুখেরও সাগরও দেখিয়া নাহিতে নামিলামে তাই, আরে সিনায়া উঠিয়া ফিরিয়া চাহিতে লাগিল দুঃখেরও বায়। বাবা আমি ভেবেছিলাম প্রীতি সুখের সাগর, প্রীতি সুখের সাগরও জানিয়া নাহিতে নামিলাম তাই। আমি স্নান করতে নেমেছিলাম প্রীতি সুখ সাগরে, কিন্তু সিনায়া উঠিতে ফিরিয়া দেখিতে লাগিল দুঃখের বায়।
আমার সুখের জায়গায় দুঃখ এসে জীবনে জর্জরিত করে দিল। ওরে ললিতা বিশাখা শোনো শোন, রে কেবা নিরমিল প্রেম সরোবর, নিরমিল তার জল। কেবা কেবা নিরবিল প্রেম সরোবর, কেবা নিরিল তার জল। ললিতা কেবা নিরমিল প্রেমে সরোবর, নিরমিল তারে জল। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, শোন শোন, ওরে ললিতা কেবা নিরবিল প্রেম সরোবর, কেবা নিরবিল তার জল। সেথা দুঃখের মকর ফিরে নিরন্তর, দুঃখের মকর কিবা ফিরে নিরন্তর, প্রাণে করে টলমল, প্রাণে করে টলমল। সেথা দুঃখের মকর বলে ফিরে অন্তর, মনে করে টলমল, প্রাণ করে টলমল। আস্তে আস্তে রাধারানী সখীদের কাছে বলছে, শোন, ভেবেছিলাম যে প্রেম সরোবর, যারা বৃন্দাবনে গিয়েছে, আমার বৃন্দাবনে প্রেম সরোবর আছে, শুনেছেন আপনারা, যারা গিয়েছেন তারা তো দেখেছে, কিন্তু যারা যাননি তারা শোনো, বৃন্দাবনে একটা প্রেম সরোবর আছে। তো রাধারানী বলছে, কে নিরমিল প্রেম সরোবর কে তৈরি করলো, কে বা সৃজন করলো তার জল? সেটা দুঃখের মকর ফিরে নিরন্তর। আমার মকর মানে কুমির। মনে করুন আপনি পুকুরে নেমেছেন, দীঘায় গিয়েছেন, দীঘায় স্নান করছেন, আপনার সম্মুখে একটা বিরাট বিশাল আকারের কুমির এসে ভেসে উঠেছে, তাহলে আপনার হৃদয়ে ভয় জাগবে, আপনার মনে মনে তখন আপনার হৃৎপিণ্ড তখন আত্মারাম খাঁচা হয়ে যাবে সম্মুখে কুমির থাকলে। তো রাধারানী বলছে, আমি প্রেম সরোবরে স্নান করতে নেমেছিলাম, নেমে দুঃখে জীবনটা জর্জরিত হয়ে গেল, আর ওই সরোবরে একটা দুঃখের কুমির আছে, দুঃখেরও মকর ফিরে নিরন্তর, প্রাণ করে টলমল। শুধু তাই নয়, তাই নয়, ওই পুষ্করিণীতে কি আছে জানিস? গুরুজন জালা চলে রসিয়ালা, বলে গুরুজন জালা জলে রসিয়ালা। ওটা গুরুজন জালা। গুরুজন জালা জলে রসিয়ালা, দেখলাম গুরুজন জালা জলে রসিয়ালা। ওরে পড়শি জিয়ালো মাছে, পড়শি জিয়ালো মাছে, বলে পরশি জিয়াল মাছে, পরশি জিয়াল মাছে। কুল পানি ফল কাটায় সকল, ফুল পানি ফল কাটায় সকল, সেটা কুলের পানি ফল কাটায় সকল। ফুল পানি ফল কাটায় সকল। আমার সলিল বেরিয়া আছে, সলিল আমার সকল বেরিয়া আছে, আমার সলিল বেরিয়া আছে। দেখলাম গুরুজন জালা জলে রসিয়ালা।
গুরুজন আস্তে 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 রাধে বলিস কি রে, কি বলছিস? বলছে হ্যাঁ রে, ওই পুষ্করিণীতে কি আছে জানিস? গুরুজনের জ্বালা আছে। গুরুজন জ্বালা জলের শিয়ালা। আমার জলে মাঝে মাঝে জলের উপরে পুকুরে দেখবেন একটা ভটকা টাইপের হয় না, মানে স্যাঁতলা হয় না, হয়তো ওটাকে বৈষ্ণবীয় ভাষায় শিয়ালা বলা হচ্ছে। গুরুজন জ্বালা মানে রাধারানী বলছে আমি যে ঘরে থেকে কৃষ্ণকে ভালোবেসেছি, কৃষ্ণের রূপ দর্শন করতে গিয়েছি, এটা তো আর যাই তাই ঘর নয়। এখানে শাশুড়ি শাশুড়ি এখানে শাশুড়ি শাশুড়ি, যে শাশুড়ির নাম শুনলে শ্বাস উড়ে যায়, ননদী ননদী, যে ননদীর নাম শুনলে 9টা নদী একত্রিত ধাবিত হলে যে গতি হয়, আমার ঘরে একলা কুটিলা সেই ননদী। সেই গৃহ থেকে আমি কৃষ্ণের রূপ দর্শন করতে গিয়েছিলাম, আমি প্রীতি করতে গিয়েছিলাম। শোন, গুরুজন জ্বালা জলের শিয়ালা, পড়শি জিয়াল মাছে। আশেপাশে যারা পড়শি আছে, প্রতিবেশী আছে, তারা কি জানিস তো? তারা জিয়াল মাছ। আমার জিয়াল মাছ মানে শিঙি মাছ, ট্যাংরা মাছ, যারা কাঁটা দিলে কি হয়, ঝনঝন কনকন করে। তা পড়শিগুলো ঠিক আমার তেমন, তারা জিয়াল মাছ। কুলের পানি ফল কাঁটায় সকল। কুলো পানি ফল মানে আমার রাধারানী পিতৃকুল এবং শ্বশুরকুল উচ্চ বংশ। তা রাধারানী বলছে আমি দুকুলের কোনো কুলে রানু নই, সব কুলে আমার সমান যোগ্য। সেই কুলের পানি ফল। আপনাদের এদিকে তো পুকুরে পানি ফল হয় না? পানি ফলের গায়ে দেখবেন 4-5 দিকে কাঁটা, 3 দিকে, যেদিকে ঘুরাবেন কাঁটা পাবেন। তো রাধারানী বলছে কুলের পানি ফল কাঁটায় সকল, আমার সলিলও বেরিয়ে আছে, মানে আমি কোনো দিকে ঘোরাফেরা করতে পারছি না। একদিকে গুরুজনের জ্বালা, অন্যদিকে কুলের পানি ফলের কাঁটা, অন্যদিকে শাশুড়ি ননদীর জ্বালা, মানে আমার জীবনটা একেবারে বিষে বিষময় হয়ে গেল। কৃষ্ণ সখা দাও হে দেখা, কৃষ্ণ সখা দাও হে দেখা, আরে দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে নাথে গোমালা। আমার কৃষ্ণ সখা বর দাও হে দেখা, আমার কৃষ্ণ সখা দাও হে দেখা, আর দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে একটু নড়াচড়া করা যায় না? মালা। ও মায়েরা একটু নড়ুন। রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা। ওরে রাধা কাঁদে একা একা যমুনার তীরে, শ্যাম ছাড়া প্রাণে বাঁচে না, যায় মরমে মরে। আর রাধা কাঁদে একা একা যমুনার তীরে, সব ছাড়া প্রাণ বাঁচে না, যাই মরমে মরে। রাধা কাঁদে একা একা যমুনার তীরে, শ্যাম ছাড়া প্রাণ বাঁচে না, যাই মরণে মরে। তুমি কেন বোঝো না, করো ছলো না, কেন বোঝো না, করো ছলো না, ও হে শ্যামকালা। আহা রাধা রানী, রাধা রানী কেঁদে কেঁদে গাঁথে গোমালা। এ মন প্রাণ সব সপেছি তোমার রাঙা চরণে, শ্যাম ছাড়া কে আছে গো রাধা রানীর জীবনে। মন প্রাণ সব
পেয়েছি তোমার রাঙা চরণে শ্যাম ছাড়া কে আছে গো রাধা রানীর জীবনে আমি মন প্রাণ সব সপেছি তোমার রাঙা চরণে সব ছাড়া কে আছে গো রাধা রানীর জীবনে তাই রাধিকা বলে আমায় যেও না ভুলে, রাধিকা বলে যেও না ভুলে। আমার করে একলা রাধা রানী কেঁদে বাঁধে গোমালা আমার কৃষ্ণ সাধা দাও হে দেখা জয় গৌর হরিবল, রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা আহা রাধা রানী কেঁদে গাথে গোমালা রাধা রানী কেঁদে গাথে গোমালা। ললিতা, বিশাখা, ওরে শোন শোন, আমি অভাগিনী অনাথিনী কুলের কামিনী, গিয়েছিলাম যমুনাতে জল আনতে। কেনই বা গিয়েছিলাম? গিয়েছি আমার বলতে কিছু রইল না। কুলের পানি ফল কাটায় সকাল সলিল বেরিয়ে আছে। ওই প্রেমের পুষ্করিণীতে, প্রেম সরোবরে আর কি আছে জানিস? কলঙ্ক পানা সদা লাগে গায়। আমি ছাইয়া খাইলু যদি, ছানিয়া খাইনু যদি আমার অন্তর বাহির কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি। সুখে দুঃখে দিল বিধি। এই যে মামা, আপনাদের এদিকে পুকুরে পানা হয় না? ছোট ছোট পানা হয় হয়তো। ওই পানাটা হচ্ছে কলঙ্কের পানা। কলঙ্ক পানা সদা লাগে গায়ে, ছানিয়া খাইলু যদি, অন্তরে বাহির কুটু কুটু করে, সুখে দুঃখ দিল বিধি। তোমার প্রেমের ভালোবাসা মরণের দশা হাতে ধরে তাও বুঝলে না রে বধুয়া। ডুবাইলে প্রেম যমুনা রে বধুয়া, ডুবাইলে প্রেম যমুনায়। প্রেমের ভালোবাসা মরণের দশা, হাতে ধরে তাও বুঝলে না রে মধুয়া। ডুবাইলে প্রেম যমুনা, জানো মধুয়া, ভাসাইলে প্রেম যমুনা। তোমার প্রেমের ভালোবাসা মরণের দশা, প্রেমের ভালোবাসা মরণের দশা, হাতে ধরে তাও বুঝলে না রে বধুয়া। ডুবাইলে প্রেম যমুনায় ও বধুয়া, ডুবাইলে প্রেম যমুনায়। তুমি কি বলে প্রেম করেছিলে, আধা প্রেমে দাগা দিলে, কেঁদে কেঁদে বুক ভেসে ও যায়। হে পরাণ বধূ, কি বলে প্রেম করেছিলে, আধা প্রেমে দাগা দিলে, কেঁদে কেঁদে বুক ভেসে যায়। কি বলে প্রেম করেছিলে, আধা প্রেমে দাগা দিলে, কেঁদে কেঁদে বুক ভেসে যায়। বধূ, কি বলে প্রেম করেছিলে, আধা প্রেমে দাগা দিলে, কেঁদে কেঁদে বুক ভেসে যায়। আমি কাঁদিয়া কাঁদিয়া দেবতার বলিয়া, কাঁদিয়া কাঁদিয়া দেবতারে বলিয়া এ জগতে আমার কেহ নাই রে মধুয়া। ডুবাইলে প্রেম যমুনায় রে বধুয়া, ডুবাইলে প্রেম যমুনায়।
বলে অধম কিরীতি না জানি প্রেম প্রীতি এ প্রীতি কারে বলা যায়। ও হে পরাণ বধূ বলে অধম কিরীটি না জানি প্রেম প্রীতি এ প্রীতি কারে বলা যায়। ওরে রামানন্দের চরণ খানি এছাড়া না কিছু জানি। রামানন্দের চরণ খানি এছাড়া না কিছু জানি। অন্তিমেতে পাই যেন ঠাই গো মধুয়া পাইলে প্রেম যমুনায় হে বধুয়া ডুবাইলে প্রেম যমুনায়। তোমার প্রেমের ভালোবাসা মরণের দশা, প্রেমের ভালোবাসা মরণের দশা। হাতে ধরে তাও বুঝলে না রে বধুয়া ডুবাইলে প্রেম যমুনায় হে বধুয়া ডুবাইলে প্রেম যমুনায় হে বধুয়া প্রাণনাথ! প্রেম শোন ললিতা, শোন বিশাখা, আমার মতো যেন তোদের এমন দশা না ঘটে। আমি যে দশায়, আমি যে বিরহে, আমি যে আতঙ্কে জর্জরিত হয়ে আছি, আমার মতো যেন তোদের কখনো না হয়। ওরে ললিতা রে, আমি যখন আমার মধুর নয়নের দিকে নয়ন দিলাম, আহা আমার প্রাণমধুর নয়নে যখন নয়ন দিলাম, তখন আমার কি হলো জানিস? আমার মধুর ওই যুগল নয়ন আমার এই চিত্তে দংশন করলো। দেখে আমার ঠাকমা পড়ে যায় না, লক্ষ্য রেখো, ঠাকমা লক্ষ্য রেখো পড়ে যাচ্ছে। ও মায়েরা, এরপরে রাসলীলা তখন কি করবেন? হ্যাঁ, আমি তো কোনো রকমে পেরিয়ে চলে যাচ্ছি, আর পরের জনের কি হবে গো? হ্যাঁ, রাধা রানী প্রেম দিবানী জল ফেলে জল আনতে চলে নীল যমুনা। আমার রাধা রানী, রাধা রানী, রাধা রানীর মন ভালো নয়, ও সে কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানীর মন ভালো নয়, ও সে কালার প্রেমে হয়ে দিবানা। রাধা রানী প্রেম দিবানী জল ফেলে জল আনতে যেত নীল যমুনা। আহা, রাধারানী, রাধারানীর মন ভালো নয়, কালার প্রেমে হয়ে দিবানা। ও রাধারানীর মন ভালো নয়, আমার কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা। আহা রাধা কাঁধে একা একা, ও হে স্বামী তুমি দাও হে দেখা। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও হে দেখা। জল ফেলে জল আনতে চলে নীল যমুনায়। আমার রাধা রানী, রাধা রানী, আমার রাধা রানীর মন ভালো নয়, ও সে কালার প্রেমে হয়ে দিবানা। আহা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই, ওই প্রেম যমুনা ঝাঁপ দিয়েছে সুন্দর কানাই। আহা বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের রাই, ওই প্রেম যমুনা ঝাঁপ দিয়েছে সুন্দর কানাই। রাধা রানী, রাধা রানীর মন ভালো নয়, ও সে কালার প্রেমে হয়ে দিবানা। বলো হরিদাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আহা বৃন্দাবনের লতায় পাতায় রাধে রাধে লেখা, রাধা রানীর কৃপা হলে পাবে কৃষ্ণ শাখা। বৃন্দাবনের লতায় পাতায় রাধে রাধে লেখা, রাধারানীর কৃপা হলে পাবে কৃষ্ণ দেখা। আহা বৃন্দাবনের
দিবানা আহা রাধা রানী প্রেম দিবানি রাধা রানী প্রেম দিবানি জল ফেলে জল আনতে যেত নীল যমুনা রাধারানীর মন ভালো নয় কৃষ্ণ প্রেমে হয়ে দিবানা ও এই রাধা রানীর মন ভালো নাই ও সে কালার প্রেমে হয়ে দিবানা আমার রাধা রানীর মন ভালো নয় কালার প্রেমে হয়ে দিবানা আমার রাধা রানীর মন ভালো নয় কালার প্রেমে হয়ে দিবানা রাধারানী কি জয়! শ্যাম সুন্দর কি জয়! বৃন্দাবন ধাম কি ধনী ধনী বনি নব নাগর কানু আরে ধনী ধনী বলি নব নাগর কানু ধনী ধনী বনি নব নাগর কানু ধনী ধনী বলি নব নাগর কানু কয়তি ভঙ্গ ত্রিভুবন মন মোহন ভগবতী ভুবন মোহন ধনী ধনী বনি নব নাগর কানু কয়তি ভঙ্গ ত্রিভুবন মন মোহন রাধারানী বলছে ধনী 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 আমার এই ধনী কোন ধনী বলে আলালের ঘরের দুলালি ধনী না এ ধনী কারোর পায়ের নুপুরের ধনী বলছে না এটা কি শঙ্কের ধনী বলছে না এটা কোন ধনী এটা কৃষ্ণ ধনের ধনী হ্যাঁ রাধে দা ধনী তিনবার বললি কেন বলছে শোন প্রথম ধনী হলো আমার মা যশোদা যে আমার গোবিন্দকে এমন কমনীয় রূপে সাজিয়ে দিয়েছে আর দ্বিতীয় ধনী হলাম আমি রাধারানী যে আমার গোবিন্দকে নয়নের স্বাদ মিটিয়ে দর্শন করেছে আর তৃতীয় ধনী হচ্ছিস তোরা যারা আমার গোবিন্দের রূপের কথা শ্রবণ করছিস সখীরা জিজ্ঞাসা করছে হ্যাঁ রাধে তাহলে 1 2 3 এই তিনজন জগতে ধনী আর কি কেউ ধনী নেই ওইখান ঘুমাচ্ছ আমার রাজখানের দল এসে গেছে বলছে, হ্যাঁ। আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ নামে নেচে গেয়ে আজ সারা রাত জাগবো এই আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ নামে ও মায়েরা নেচে গেয়ে আস্তে আজ সারা রাত জাগবো আমি একটা উপকার আপনাদের করে থুয়ে যাই আমি তো চলে যাব আমি একটা উপকার করে থুয়ে যাই যদি আপনারা আমার সঙ্গে সম্মতি হন যারা বসে আছেন তানারা একটু উঠে দাঁড়িয়ে পড়ুন তাহলে কি হবে অলসতাটা কেটে যাবে আর ভগবানের নামে একটু হাত পাও তোলা হবে যদি আপনারা আমার সঙ্গে সম্মতি হন উলুধ্বনি সবাই মিলে। কারণ পরবর্তী শুনুন যার ঘুম পাবে আসতে পরে উলুধ্বনি দেবেন যার ঘুম পাবে বাড়ি চলে যাবেন রাসলীলা শ্রবণ করতে করতে খবরদার ঘুমাবেন না আপনাদের চরণ ধরে করি মানা আপনারা কেউ পাপে জড়াবেন না রাসলীলা এমন লীলা এর শুনতে তরাস বলতে তরাস কেউ ঘুমাবেন না যদি আপনারা মনে করেন শরীরে অলস এসেছে আমার সঙ্গে উঠে দাঁড়িয়ে একটু অলসতাটা কাটিয়ে নিন এবং ভগবানকে আনন্দ দিতে দুটি বাহু উত্তোলন করুন আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ নামে কাটবে প্রহর আমরা সবাই জাগবো এই আজকে সবার ঘুমের ছুটি চোখের পাতা খোলা রাখবো কৃষ্ণ নামে নেচে গেয়ে আজ সারা রাত জাগবো ও তোমরা জেগে থাকো আমরা জেগে থাকি তোমরা জেগে থাকো আমরা জেগে থাকি আহা কাটবে প্রহর নাচে গানে কাটবে প্রহর নাচে গানে আজ সারা রাত জাগবো আজকে সবার ঘুমের ছুটি সারা রাত খোলা রাখবো কাটবে প্রহর কৃষ্ণ নামে আমরা সবাই জাগবো বলে চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো ও চাঁদ জেগে থাকো তারা জেগে থাকো আহা কাটবে প্রহর নাচে গানে কাটবে প্রহর নাচে গানে
আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কাটবে প্রহর নাচে গানে, আমরা সবাই জাগবো। এই আজকে জোরে সবার উলুধ্বনি হবে, ঘুম জোরে। চোখের পাতা খোলা রাখবো, বিদায় গৌর হরিবল হরিবল। আজ সারা রাত জাগবো। এই আজকে সবার ঘুমের ছুটি, কৃষ্ণের পাতা রাখবো, কৃষ্ণ নামে জেগে আজ সারা রাত জাগবো। রাধে। কিরে ধনী তিনবার বললি কেন? এই জগতে কি আর কেউ ধনী নেই? দলে লোক যাবে। আমা খবরদার মা, আপনাদেরকে বারণ করছি, রাত রাত শোনাকালীন ঘুমাবেন না, দয়া করে অপরাধটা করবেন না। হ্যাঁ, আজকে রাধারানীকে একটু অভিসারে দিয়ে দিই। আমার আর ধনী কারা জানেন? যারা এই কৃষ্ণ নামে জেগে আছে, আপনারা সবাই কিন্তু কৃষ্ণ ধনের ধনী। তাই আজ রাধারানী কি করছে না, অভিসারে যাবে। অগো সখী সনে রূপের কথা কইতেছিল বসি, এবার সখী সামনে রূপের কথা কইতেছিল বসি। রাধে সখী সনে রূপের কথা কইতেছিল বসি, এবার সখী সামনে রূপের কথা কইতেছিল বসি। আরে হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি, এবার হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের মাসি, হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাঁশি। হেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাসি। কৃষ্ণ কথা কইতেছিল বসি, সখী সামনে রূপের কথা কইতেছিল বসি। চলিল ললিতা সখী ফুল জুড়ি সঙ্গে, এবারে আগে আগে ফুল ফেলি চলে নানা অঙ্গে। আরে আগে আগে ফুল ফেলি চলে নানা রঙ্গে, এবার ফুলের ওই উপরে ধনী পদ চাপি যায়, ফুলের ওই উপরে ধনী পদ চাপি যায়। কত দূরে বৃন্দাবন সখীরে সুধায়, চলিতে চলিতে পদে হইল অফুরান, কোন বাবৃদ্ধি করলো এই বৃন্দাবন ধাম। ওগো আইসো আইসো বিনোদিনী ডাকে বিনোদিয়া, বলে আইসো আইসো বিনোদিনী ডাকে বিনোদিয়া। আরে চক্করে ধাইল যেন চাঁদের পাইয়া, এবার চকর ধাইল যেন তাদের পাইয়া। শোনবাবি গড়লে বৃন্দাবন ধাম। আবার রাই আপন বধূ পেয়ে তুলে নিল কোলে, নেতরে অঞ্চলে মধুর পদধূলি ঝাড়ে, এবারে আপনার পিত বাসে চরণ ধুলি ঝাড়ে। কত ব্যথা পেয়ে চলে মুরলির গানে, কত ব্যথা পেয়ে চলে মুরলির গানে। রাই চন্ডী দাস কহে আর ভগবান হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, ভক্তিমতী মা পরবর্তী সম্প্রদায় রাসলীলার এসে গেছে। আপনার